হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অ্যালবাম ডিজাইনের ফটোশপ আর আমি আপনার বন্ধু প্রদীপ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তিনটে খুব সুন্দর সুন্দর তিনটে পেজ, যার মধ্যে তোমরা পেয়ে যাবে দুটো পোর্ট্রেট পেজ আর একটা হচ্ছে গ্রুপ পেজ। গ্রুপ পেজ একটাই আপাতত নিয়ে এলাম, বানাতে একটু সময় লাগছে। আর দুটো পোর্ট্রেট পেজ দিয়ে দিয়েছি, দুটোই নতুন নতুন ধরনের পেজ, মানে তিনটেই তোমরা নতুন ধরনের পেজ পাবে। আর পেজগুলোর মধ্যে কিন্তু টেক্সট যেগুলো দেওয়া আছে সেগুলো সব ইংলিশে টেক্সট রয়েছে। আজকে আমি কোনো বাংলা টেক্সট নিয়ে আসিনি, আজকে এসছি খালি পুরোপুরি ইংলিশ টেক্সট নিয়ে। আর পুরো ভিডিওটা ভালো করে দেখবে। পুরো ভিডিওটার মধ্যে 3 পার্টে পাসওয়ার্ড দেওয়া থাকবে, 3 পার্টে ভয়েসে থাকবে। বারবার ভালো করে বলছি, ভালো করে শুনে নাও। ভয়েসে পাসওয়ার্ড থাকবে, তো ভয়েস পাসওয়ার্ডটা ভালো করে শুনে নেবে, স্কিপ করবে না, নাহলে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, আর চলো আর বেশি লেট করছি না, আগে দেখিয়ে দিচ্ছি ভিডিওগুলো কী কী এনেছি। পেজগুলো আরেকবার করে দেখিয়ে দিই, তারপর স্টার্ট করছি কীভাবে বানিয়েছি, ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো চলে আসো, লেট করলাম না আর। তো দেখে নিলে কী ধরনের পেজ নিয়ে এসেছি। চলো এবার কপি স্ক্রিনে পরপর দেখে দিচ্ছি কি স্টেপ বাই স্টেপ কীভাবে আমি এগুলো বানিয়েছি, কোথায় কোথায় কী কী দিয়েছি, ঠিক আছে? চলো। আচ্ছা, ফার্স্ট যে পেজটা রয়েছে এখানে তো আমাদের তোমার সামনে খুলে রাখাই আছে। তো এই পেজটার মধ্যে তুমি দেখো, এই 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল 5টা ছবি আমি এর মধ্যে অ্যাড করেছি। আর দুটো আমি গ্যাপ রেখেছি জাস্ট বোঝানোর জন্য যে এই দুটো জায়গার মধ্যেও তোমরা ছবি অ্যাড করতে পারো। আচ্ছা, এই ছবিগুলো যেগুলো রয়েছে এইগুলো আমি সম্পূর্ণ গুগল থেকে তুলে নিয়ে এসেছি, গুগল থেকে কপি করে নিয়ে এর মধ্যে অ্যাড করে করছি, ঠিক আছে? আর এর মধ্যে যে পেজগুলো রয়েছে এবার আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা একটা ইয়েতে তৈরি করা, ঠিক আছে? এটা নর্মালভাবেই বসানো রয়েছে এখানে। এগুলো তোমরা তো নর্মাল, এগুলো তো বুঝতেই পারছো কীভাবে করেছি। এটা খোপ করা হয়েছে, তারপরে এটা বসানো, এখানে এই খোপটা করে এর উপরে বসানো। আর এইখানে এই যে ডাঁটটা রয়েছে দেখতে পাচ্ছি, যেটা সিলেক্ট করলাম, এগুলো আলাদা আলাদা করে তুমি ছড়াতে পারো, ঠিক আছে? এটা এদিকে আছে, তুমি এটা উপর দিয়েও করতে পারো, আমি নিচ দিক দিয়ে করেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা টেক্সট বসিয়েছি, এখানে একটা পাতাও বসানো রয়েছে। আচ্ছা, এইটার বিষয়ে আমি একটু পরে আসছি ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, মার্কস যেটা রয়েছে এখানে একটা মার্কস বসানো হচ্ছে, রাইট সাইডে একটা বড় করে একটা পোর্ট্রেট দিয়েছি উপর সাইড করে, আর নিচের সাইডে 2টা ফাঁকা রেখেছি। এগুলো স্কোয়ার বক্স টাইপের, এগুলো তোমরা সবাই পারো এগুলো তৈরি করতে। লেখাটাও দিয়ে দিয়েছি এখানে, এখানে একটা ফুল দিয়েছি, আর এখানে একটা পাতা বসিয়েছি যেটা অপোজিটটা কমানো আছে। এই যে মার্কসটা রয়েছে, এই মার্কসটা তোমরা পেয়ে যাবে। এটা যদি অফ করে দেখো, এই মার্কস তৈরি করা মানে নিজেরই হাতে তৈরি করা মার্কস, এটা তোমরা এমনি পেয়ে যাবে। কিন্তু এই যে মার্কসটা রয়েছে যেটা আমি এখানে বানিয়েছি, যদি এই ছবিটাকে দেখতে চাও, এই ছবিটাকে মনে করো এইটার পাশে যেটা রয়েছে, এক সেকেন্ড, এই যে এইটা যেটা রয়েছে, এইটা আমি যখন ছবিটাকে রেখে দিয়ে আমি যখন ব্রাশ স্ট্রোক মেরেছি তখন এটা এইভাবে তৈরি করেছি। এবার যদি মনে করো কোনো সময় যে এরকম ধরনের কিছু একটা তৈরি করা রয়েছে, বা তুমি অন্য কোথাও থেকে ডাউনলোড করছো, সেখানেও সেম টু সেম এরকম ধরনের রয়েছে, তুমি সেইটা খুব পছন্দ করছো সেই মার্কসটাকে, কিন্তু ইউজ করতে পারছো না, তখন তোমরা কি করবে? মনে করো এই সাদা বক্সের ওপরে তোমরা রাইট ক্লিক করো, এখানে যেমন অ্যাপ্লাই লেয়ার মার্কস আছে, এটাকে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? অ্যাপ্লাই করে দিলে কি হলো, যে মার্কসগুলো আমি চারিদিকে ব্রাশ স্ট্রোকগুলো করেছি সেগুলো টোটালটাই এর মধ্যে অ্যাড হয়ে গেল। মানে ছবিটা সাইড দিয়ে এটাকে নিয়ে ও নিয়ে নেওয়ার পর যদি আমি ছবিটাকে একটু ছোট করি, দেখো দেখে নাও, আমি ছবিটাকে একটু ছোট করে দিলাম, এই যে পুরো ছবিটার মধ্যেও অ্যাড করে নিলাম। দেখো এখানে কোনো মার্কস কিন্তু নেই, ঠিক আছে? এবার এই যে এটা নিয়ে নিল, এটাকে আমি কি করে ইউজ করবো যে অন্য কোনো জায়গাতে? সবার আগে এই যে আমার এইটুকু জায়গাগুলো বেরিয়ে রয়েছে, এগুলোকে তুমি পুছিয়ে নেবে। আমি নর্মাল ব্রাশ দিয়ে পুছতে পারো, এরকম ব্রাশ স্ট্রোকওয়ালা ব্রাশ দিয়ে পুছলে সব থেকে ভালো, তাহলে এই এজেসগুলোকে ঠিক মতো কাজ করবে। তো ব্রাশ স্ট্রোক দিয়ে তুমি এগুলোকে সব পুছিয়ে নেবে, আশেপাশে যেটুকু দরকার নেই পুছিয়ে নিলে। পুছে নেওয়ার পরে পুরো এই অংশটাকে ধরো, কন্ট্রোল ইউ করো, করে নিয়ে এটাকে পুরো দরকার পড়লে সাদা করে দাও, ঠিক আছে? পুরো সাদা করে দাও, ওকে করো। আবার এটাকে ধরে নিয়ে ব্ল্যাকে চলে আসো। এবার দেখো এই যে পুরো ব্ল্যাক অংশটা হয়ে গেলো, এটা একটা মার্কস তৈরি হয়ে গেলো, অলরেডি মার্কস তৈরি হয়ে গেলো। বা যেখানে আমি সাদা করলাম সেটা সাদা না করে তুমি ডাইরেক্ট কালো টানলেও কালো হয়ে যেত, ঠিক আছে? এই যে ছবিটা চলে এলো। এবার তোমরা মনে করো এখান থেকে একটা যে কোনো একটা ছবি যদি আমি নিয়ে নিই এখান থেকে,
এখানে একটা ছবি নিয়ে নিলাম, মনে করো, সরি, কপি করে নিই, কপি করে এখানে আনলাম, কন্ট্রোল-T করে ছবিটাকে টেনে আনলাম এদিকে, রাইট ক্লিক করছি, ক্রিয়েট ক্লিপ উইথ মার্কস করলাম, দেখো এর মধ্যে ঢুকে গেল ছবিটা। ঠিক আছে, মানে একটা মার্কস তুমি ঝপ করে তৈরি করে নিলে, মানে যেটা তোমার পছন্দ তুমি সেরকমভাবে পছন্দ অনুযায়ী ওটাকেই কাজে লাগিয়ে দিলে। তো এরকম ভয় পাওয়ার কিছু নেই, যখনই এরকম ধরনের কিছু অপশন থাকবে রাইট ক্লিক করবে, তারপরে লেয়ারটাকে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, লেয়ার মার্কসটাকে অ্যাপ্লাই করে দেবে, অ্যাপ্লাই করে দিলে পরে এই পুরো টোটাল এটা অংশটাকে তুমি মার্কস হিসেবে ব্যবহার করতে পারো। এবার দুটোকেই আমি এখান থেকে আস্তে আস্তে করে সরিয়ে দিলাম, যে পজিশনে ছিল আমি সেই পজিশনে দাঁড় করে দিলাম। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট চলে যাচ্ছে। এই পেজটা তো হয়ে গেল। নেক্সট যে পেজটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ পেজ। গ্রুপ পেজের মধ্যে কি হয়, আমাদের তো অনেক ধরনের পেজ থাকে, যেখানে আমাদের অল্প কটা দিলেও চলে, অনেক সময় বেশি কটা ছবি দিলেও চলে। তখন মোটামুটি একটা রেঞ্জে, মানে একটা স্ট্যান্ডার্ড ধরনের কিছু বানানোর জন্য 1 2 3 4 5 6 সেকেন্ড পাসওয়ার্ড আমি জায়গা রেখেছি একটা পেজের মধ্যে 7টা ছবি আমার কাছে ঠিকঠাক বলে মনে হয়। এর থেকে বেশি হয়ে গেলে কি হয়, মানে খুব একটা গিঞ্জি টাইপের লাগে। আর এইখানে যে 3খানা খোপ রেখেছি, এই 3টে খোপের মধ্যে তোমরা, এই ছোটো ছোটো খোপের মধ্যে তোমরা কিছু ব্রাইডের যে গহনা আছে, যে অর্নামেন্টগুলো রয়েছে, সেগুলো তোমরা এটার মধ্যে ইউজ করতে পারো। ঠিক আছে, আর এখানেও একটা ইংলিশ টেক্সট করা আছে, নিচে করা, ওপরেও করা রয়েছে। এই ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে তোমরা দরকার পড়লে কোনো কাপলস ছবি দিতে পারো, কোনো সিঙ্গেল ছবিও ইউজ করতে পারো। সিঙ্গেল ছবিটা ইউজ করে দিয়ে আমরা যখন রাইট সাইডে দেখো একটা গোল করে সার্কেল করে নিয়ে এবার ফেদার করে তৈরি করা আছে। এগুলো সব তোমরা জানো, তাই আমি এগুলোকে আর কিছু বলছি না। করে দেওয়ার পর তোমার এটা অপাসিটিটা তুমি কমিয়ে দিতে পারো। অপাসিটি যদি কমিয়ে দাও সেটাও ভালো লাগবে। যদি আমি অপাসিটি এখান থেকে কমাই মনে করো, এখানে আমার অপাসিটিটা হালকা করে কমিয়ে দিচ্ছি, খারাপ লাগছে না, তাই না? আমি এখানে কমাইনি, আমি নর্মালি রেখে দিয়েছি। তো এই গেল তোমার কাছে এই টোটাল গ্রুপ পেজটা। এবার চলে আসছি আরেকটা লাস্ট যে পেজটা রয়েছে, পোর্ট্রেট পেজটা, সেটা হচ্ছে এইটা। এই পেজের মধ্যে তোমরা দেখো যে রাইট সাইডে যে আমি যে পেজটা করেছি, রাইট সাইডে যে ছবিটা আমি রেখেছি, এটা টোটালটা একটা মার্কসের উপরে ছবিটা রেখেছি, জয়েন্ট ছবি। এবার সেটা যদি আমি এখান দিয়ে অফ করে দিই, দেখো এর মধ্যে মার্কসটা রয়েছে, তোমার মার্কসটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবে। আচ্ছা, এবার বাঁদিকে যদি আমি দেখি, বাঁদিকে জুম করে নিলাম, এখানে একটা পাতা বসানো রয়েছে, এটা পিএনজি ফাইল। এখানে একটা হাতের ছবি দেওয়া আছে, যেটা আমি ওখান থেকে ডাউনলোড করে নিয়ে জাস্ট ওখানটা হাইলাইট করার জন্য জায়গাটা ফাঁকা রয়েছে, এটা বসিয়ে দিলাম, ভালো লাগছে জায়গাটা। এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, 3টে ছবি 3 ধরনের তোমরা দিয়ে দেবে। জয়েন্টও দিতে পারো, সিঙ্গেল দিতে পারো। আর এটা এখানে একটা লম্বা ধরনের ছবি, এটা বসিয়ে দেবে। আর কিছু করিনি, ছোটোখাটো এই সাইডের এই ডিজাইনগুলো তো করাই আছে, একটা পাতা আছে, টেক্সট দেওয়া আছে, ব্যাস সিম্পল করেছি, বেশি কিছু করিনি। কিন্তু দেখতে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, অবশ্যই ডাউনলোড করে নিও। আর খুব তাড়াতাড়ি চলে আসবো আরেকটা পেজ নিয়ে। কিন্তু তোমাদের একটা কথা বলি, যদি আমার পেজগুলো ভালো লাগে, লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। ঠিক আছে, তো চললাম, খুব তাড়াতাড়ি চলে আসছি আরেকটা খুব ভালো পেজ নিয়ে। সেই সময় মনে হচ্ছে ইংলিশ টেক্সট নিয়ে আসবো আপাতত। বাংলা টেক্সটে এর আগে অনেক কিছু দিয়েছি, আপাতত একটু কটা ইংলিশ টেক্সট নিয়ে আসি, তারপর আবার আসছি অন্য পেজ নিয়ে। ওকে, চললাম, টাটা।